Bangladesh go straight. দুই ম্যাচের আরব আমিরাতের সিরিজটা ছিল এক ধরনের গা গরমের উপলক্ষ। পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ খেলতে যাওয়ার আগে শারজায় এই দুটি ম্যাচকে খুব একটা বেশি গুরুত্ব দেওয়ার কথা না বাংলাদেশ দলের। আর গা গরমের সিরিজে যেহেতু পাকিস্তান সিরিজের স্বার্থে সেটাকে টেনে একটু লম্বা করলেই ক্ষতি কি। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-20 সিরিজটা হয়ে গেল 3 টি-20, যার শেষটি আজ রাত 9টায়। কিন্তু শারজায় অনুষ্ঠিতব্য আজকের শেষ ম্যাচটিকে আর কোনোভাবেই শুধু পাকিস্তান সিরিজের প্রস্তুতি ভাবার উপায় নেই। গত পরশু দ্বিতীয় টি-20তে 205 রান করেও 2 উইকেটে হেরেছে বাংলাদেশ। তাই আজকের ম্যাচটিকে ফাইনালের মর্যাদা দিয়েছে টাইগাররাই। Now he's on 15 or 5. Short delivery, that's been pulled. He's picked that up. যে সিরিজ হেসে খেলে জিতে পাকিস্তানে যাওয়ার কথা ছিল, এখন সেই সিরিজেই লিটন দাসের জন্য কঠিন পরীক্ষা অপেক্ষা করছে। কেসারের শেকড় থেকে শিখরে। সিরিজটি 2 ম্যাচের থাকলেও তবু ড্র নিয়ে আরব আমিরাত ছাড়তে পারত টাইগাররা। কিন্তু যেহেতু এখন সিরিজটি 3 ম্যাচের, তাই সিরিজ জয়ের সুযোগ যেমন আছে, ঠিক তেমনি সিরিজ হারের ফাঁদে পড়ার শঙ্কাও আছে টাইগারদের। আমিরাতের ঘরের মাঠে মোহাম্মদ ওয়াসিমের ভয় ধরিয়ে দেওয়া ব্যাটিং সামর্থ্যই বাংলাদেশের শঙ্কার বড় কারণ। এক ম্যাচ বাড়িয়ে নিয়ে কোনো কারণে টি-20 র্যাঙ্কিং এর 15তম দল সংযুক্ত আরব আমিরাতের কাছে সিরিজটা হেরে গেলে তা হবে বাংলাদেশের জন্য অনেক বড় লজ্জার। তবে আজ শেষ ম্যাচে অন্য সব চিন্তা থেকে বেরিয়ে এসে টাইগারদের একটাই চিন্তা করতে হবে, আরব আমিরাত যেন অন্তত বাংলাদেশের বিপক্ষে তাদের ইতিহাসের সবচেয়ে বড় সিরিজ জয়ের উৎসবটা করতে না পারে। দ্বিতীয় টি-20তে টাইগারদের যে হতাশাজনক পারফরমেন্স ছিল, গত পরশু ম্যাচ শেষে রাতের প্রেস কনফারেন্সে ফিল সিমন্সের কথাও তাই ফুটে উঠেছিল। সিমন্স বলেন, তারা খুবই ভালো ব্যাটিং করেছে, আমরাও ভালো ব্যাটিং করেছি, আমরা বেশ কিছু ক্যাচ মিস করেছি যেটা তাদের ম্যাচে রাখতে সাহায্য করেছে। সিরিজে এখন 1-1 সমতা, এমন কঠিন পরিস্থিতি থেকে সিরিজ জিততে পারলেই পাকিস্তান যাওয়ার আগে টাইগারদের আত্মবিশ্বাসটা হবে টকবকে। আহমেদ শাফি, চ্যানেল আই।